আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি মূলত এমসিকিউতে বা ক নম্বর প্রশ্নে এসে থাকে। আবার এইসব অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট সরকারি চাকরির পরীক্ষার জন্য। অনেক সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে এইসব অঙ্কগুলো এসে থাকে। এখন আমি দেখাবো তোমাদেরকে এই অঙ্কটি খুব সহজভাবে সমাধান করে। এখন অঙ্কটি করার জন্য আমাদের এই মানটি দেওয়া আছে, এখান থেকে আমাদের কি বলছে, সেক থিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে যে মানটি আছে এটাকে আমরা আগে লিখে নেই। এখানে আমাদের কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত দেওয়া আছে আমাদের 7। অর্থাৎ এই মানটি আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের সেক থিটার মানটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন এটাকে আমরা কি করব, যোজন বিয়োজন করব। এটাকে আমরা কি করব, যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি, মানে যোজন বিয়োজন করতে গেলে আমাদের মূলত পক্ষ থাকতে হবে আমাদের দুইটা। যেহেতু এখানে আমাদের পক্ষ দুইটা আছে, অর্থাৎ এটা বাম পক্ষ আর এটা কি আমাদের ডান পক্ষ। এখন যোজন বিয়োজনটা যদি আমি এখানে বুঝিয়ে নিই, এখানে যদি আমি এখানে লিখি যে a প্লাস বি আর এখানে কি আমাদের a মাইনাস বি সমান আমি কত লিখলাম 2। তাহলে যোজন, যোজন মানে কি যোগ, আর বিয়োজন মানে কি হবে বিয়োগ। যোজন মানে যোগ আর বিয়োজন মানে কি বিয়োগ। অর্থাৎ লবের সাথে হর যোগ, আবার লবের সাথে কি হর বিয়োগ। অর্থাৎ যোজন বিয়োজনের ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে লব প্লাস হর, লব প্লাস কি হর। আবার কি লিখতে পারি, লব মাইনাস হর। অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের যোজন বিয়োজন। তাহলে এটার যোজন বিয়োজন কি হবে, আমাদের লব কি আছে a প্লাস বি, লব প্লাস হর। অর্থাৎ প্লাসের ক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে হর যা আছে তাই হবে। আবার কি হবে, লব মাইনাস হর, অর্থাৎ লবটাই আগে হবে, তাহলে এখানে কি হবে a প্লাস বি। এখন মাইনাস হর, অর্থাৎ এটা কি আমাদের হর ছিল, তাহলে হরের সামনে যার আগে যে চিহ্ন আমরা কি করব, বিপরীতটা দেব। যেহেতু এর সামনে প্লাস, তাহলে এখানে কি দেব মাইনাস, আর বির সামনে মাইনাস আমরা কি দেব প্লাস। অর্থাৎ বিয়োগ করলে কি আমাদের চিহ্নের পরিবর্তন হয়। আর এটার নিচে কিছু নেই মানে কি মনে মনে 1 আছে, তাহলে এটার যোজন বিয়োজন কি হবে আমাদের 2 প্লাস 1, আর এখানে কি হবে আমাদের 2 মাইনাস 1। এইভাবে মূলত কি করতে হয়, যোজন বিয়োজন করতে হয়। সেম ভাবে আমি এখানেও করব। তাহলে এখানে আমাদের লবটা কি আছে, আমাদের সাইন থিটা প্লাস কস থিটা, লব প্লাস হর, হর কত হচ্ছে আমাদের সাইন থিটা মাইনাস কস থিটা। আবার নিচে কি হবে, লব মাইনাস হর, লব কি হচ্ছে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা। এখন বিয়োজন, তার মানে কি হর যার সামনে যে চিহ্ন আমাদের কি করতে হবে, বিপরীত চিহ্ন দিতে হবে। যেহেতু সাইনের আগে প্লাস, তাহলে এখানে কি হবে আমাদের মাইনাস। আর যেহেতু এখানে কজের সামনে মাইনাস, তাহলে আমরা এখানে কি দেব প্লাস, কস থিটা সমান। আর এখানে আমাদের 7 এর নিচে মনে মনে কত আছে বোঝানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কত 1। তাহলে এটার যোজন বিয়োজন কি হবে আমাদের 7 প্লাস 1, আর এখানে কি হবে আমাদের 7 মাইনাস 1। তাহলে এখানে cos থিটা কেটে দিতে পারি, আর এখানে আমরা কি sin থিটা কেটে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের উপরে কি হচ্ছে 2 sin থিটা, 2 sin থিটা, আর নিচে কি হচ্ছে আমাদের 2 cos থিটা সমান। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 8, আর এখানে কত হচ্ছে আমাদের 6। এখানে এই 2 কেটে দিতে পারি, আর এটাকে আমাদের 2 দ্বারা ভাগ করলে কত হবে 3, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের 4। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা সমান আমরা কি লিখতে পারি tan থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান আমরা কি লিখতে পারি tan থিটা। তাহলে এখানে আমরা লিখব যে বা অতএব একটা দিলেই হচ্ছে, তাহলে আমরা অতএব দিচ্ছি। তাহলে অতএব tan থিটা সমান কত হচ্ছে আমাদের 4/3। যেহেতু এখানে আমাদের tan এর মান পেয়ে গেছি, আমাদের মান বের করতে বলছে কি sec থিটা, মান বের করতে বলছে কি sec থিটা। যেহেতু বর্গের সূত্রের ক্ষেত্রে আমাদের tan এর সাথে sec এর সম্পর্ক, তাহলে আমরা কি করব, বর্গের সূত্রটি প্রয়োগ করব। তাহলে আমরা জানি যে sec স্কয়ার থিটা, অর্থাৎ sec স্কয়ার থিটা সমান কি, সমান 1 প্লাস tan স্কয়ার থিটা।
সেক স্কোয়ার থিটার সূত্রটি কি হচ্ছে আমাদের 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস 10 এর মান কত হচ্ছে আমাদের 4/3, তার কি হবে আমাদের স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে আমাদের 1 প্লাস, তাহলে এখানে কত হচ্ছে 16 আর নিচে কত হচ্ছে আমাদের 3। তাহলে এখানে আমরা কি করব, সরি এখানে কি হচ্ছে আমাদের 9, এখানে কত হচ্ছে আমাদের 9। তাহলে এখানে আমরা কি করব, লসাগু করব। লসাগুটি কত হচ্ছে আমাদের 9, লসাগুটি কত হবে আমাদের 9। তাহলে 9 দ্বারা 1 কে গুণ করলে কি হবে আমাদের 9, 9 প্লাস এখানে কি হবে আমাদের 16। তাহলে যোগ করলে কত হচ্ছে আমাদের 25 কত 9। যেহেতু আমাদের সেক থিটার মান বের করতে বলছে, আর এখানে আমাদের আমরা কি সেক স্কোয়ারের মান বের করেছি, সেহেতু আমরা কি করব, স্কোয়ারকে ওই পাশে দেবো। তাহলে স্কোয়ারের পাশে গেলে কি হবে, রুট হবে। স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে আমাদের রুট হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে বা সেক থিটা সমান রুট ওভার কত 25 কত 9। অর্থাৎ 25 কে রুট করলে কত হয় 5, আর 9 কে রুট করলে কত হয় 3। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5/3। এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় সেক থিটার মান, এটাই অ্যান্সার। আবার অনেক সময় এটা প্রমাণে আসে এখানে প্লাস মাইনাস দিয়ে, তার মানে কি এক পাশের স্কোয়ার আরেক পাশে গেলে কি আমরা সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাসও ব্যবহার করতে পারি। যেমন এক্স স্কোয়ার সমান কত 9, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স সমান রুট প্লাস মাইনাস রুট ওভার কত 9। তাহলে সমান আমরা দিতে পারি কি প্লাস মাইনাস 3। অর্থাৎ প্রমাণে যদি আমাদের প্লাস মাইনাস থাকে তখন আমরা কি করব, প্লাস মাইনাসটি ব্যবহার করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো এবং এই নিয়মের অঙ্কগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবে।